আজকে তৈরি করব পুরভরা ক্যাপসিকামের চপ। ক্যাপসিকাম দিয়ে তো অনেক কিছু বানিয়ে খেয়েছেন, তবে এভাবে ক্যাপসিকামের চপ কি খেয়েছেন কখনো? যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন, অনেক বেশি স্বাদ হয় এভাবে চপ বানালে। প্রথমে ক্যাপসিকামের ভিতরে যে বীজগুলো আছে সেগুলোকে ফেলে দিয়ে একদম চওড়া করে করে কেটে নিয়েছি। কিছুটা বাদাম ভেজে তুলে নিচ্ছি। এখন কাঁচামরিচ কুচি, পেঁয়াজ, আদা, রসুন সব কুচি করে নিয়েছি। সেগুলোকে একটু হালকা তেলের মধ্যে ভেজে নিয়ে তারপর সেদ্ধ করে রাখা 4-5টা আলু একটু গ্রেট করে দিয়ে দিলাম। সামান্য একটু হলুদের গুঁড়া, তার সাথে লাল মরিচের গুঁড়া এবং দিয়ে দিব 1 চামচের মতো চাট মশলা। এগুলো দিয়ে হালকা করে একটু আলুটাকে ভেজে নিয়ে তারপর ভেজে রাখা বাদামগুলোকে দিয়ে দিলাম, একটু ভেজে নিয়ে তারপর তুলে নিলাম। এখন এখানে বেসন আর কর্নফ্লাওয়ার দিয়েছি, সাথে একটু বেকিং সোডা, খাবার একটু লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া দিয়ে পানি দিয়ে তারপর ভালোভাবে এটাকে একটু গুলিয়ে নিতে হবে, একটু গাঢ় করে। এখন এই ক্যাপসিকামের ভেতরে আলুটা দিয়েছি, তারপর আলু চপের মতো করে এটাকে বেসনের গোলায় ডুবিয়ে তারপর ডুবো তেলে কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো একটু সময় নিয়ে ভাজতে হবে, একটু সময় নিয়ে ভাজলে হয় কি ভিতরটা একদম প্রপারভাবে হয়ে যায় আর উপরটাও কিন্তু অনেক সুন্দর ক্রিস্পি হয়। তো এভাবে আমি প্রত্যেকটা ক্যাপসিকামের চপকে ভেজে ভেজে তুলে রাখছি, আর এটা আপনারা যে কোনো ধরনের সস দিয়ে খেতে পারবেন, অনেক বেশি মজার হয় খেতে।